আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মদিনার পিছন সাইড দিয়ে হাজার হাজার মহিলা নিয়ে যাচ্ছে নবীজির রওজা শরীফ সালাম জানানোর জন্য। এখন মদিনার ভিতর দিয়ে যাচ্ছি, মদিনার সামনের সাইডে যাব নবীজির রওজা শরীফ সালাম জানানোর জন্য। আমার সাথে আছেন রিফাত, ফরহাদ ভাই এবং মাসুদ ভাই। চলুন আপনাদেরকে দেখাই, যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। দেখেন মদিনার ভিতরে পিলারগুলা কত সুন্দর দেখা যায়। এই হচ্ছে মদিনার সামনের সাইড। মদিনার ছাতাগুলা চারপাশে অনেক সুন্দর দেখা যায়। এই 1 নাম্বার গেটটি হচ্ছে নবীজির রওজা শরীফের গেট। নবীজির রওজা শরীফ আসতে হলে 1 নাম্বার গেট দিয়েই ভিতরে আসতে হয়। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, মূলত নবীজির রওজা শরীফের কাছাকাছি যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, কে কে নবীজির রওজা শরীফ এখনো দেখেন নাই, আপনারা প্রস্তুত হয়ে থাকুন। নবীজির রওজা শরীফের কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এসে গেছি নবীজির রওজা শরীফের পাশে। এই যে দেখুন, নবীজির রওজা শরীফ সরাসরি দেখার কোনো সিস্টেম নাই, একটি রুমের মতো করে ফেলেছে। তো আপনারা সবাই নবীজির এই রওজা শরীফকে সালাম জানান। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির রওজা শরীফের সামনে বেশিক্ষণ থাকা যায় না, সিকিউরিটি আছে, ওরা তাড়িয়ে দেয়। যে দেখতেছেন তাড়িয়ে দেয়। এই তাড়িয়ে দেওয়ার কারণই হচ্ছে একটি, নবীজির রওজা শরীফের সামনে হাত তোলা যাবে না, নিষেধ। কারণ একমাত্র আল্লাহর কাছেই চাইতে হয়, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যায় না। পাকিস্তানি লোকগুলা বেশি এরকম করে নবীজির রওজা শরীফে কান্নাকাটি করে এবং হাত তোলে। সুপ্রিয় দর্শক, আইকেম্যান লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দিবেন। সাবস্ক্রাইব, লাইক করে দিলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করব।